মীন রাশি, আগামীকাল থেকে 11টি শুভ এবং 3টি মারাত্মক ঘটনা ঘটবে। অনেক কিছুই বদলে যাবে আগামী 5 দিনের মধ্যে। মীন রাশির জাতকাদের তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের আগামী 5 দিনের মধ্যে আপনার আর্থিক অবস্থা, পরিবার, কেরিয়ার, অর্থ উপার্জনের নতুন রাস্তা, কিংবা আপনারা যে ভয়টা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন, যে সমস্ত কাজগুলো নিয়ে আপনারা চাপের মধ্যে রয়েছেন, সেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে অলরেডি বুধ শুক্র তো পরিবর্তন হয়েছিলই, তারপরে আবার সূর্যদেবেরও রাশি পরিবর্তন থাকছে, যেটা মীন রাশির সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে এই গোচর হচ্ছে। অলরেডি রাহুর সাথে সূর্যের কানেকশান থাকতে চলেছে, সেই সঙ্গে বুধ শুক্রের সাথেও কানেকশান হবে। বেশ কিছু জায়গায় সতর্কতা তো অবশ্যই থাকবে, আর ভালো মন্দ দুটো দিকই রয়েছে। কারণ বর্তমানে কোথায় কেমন কী পরিস্থিতি রয়েছে সেটা আমরা এখন আলোচনা করব ডিটেলসে। সর্বপ্রথমত আপনারা যারা অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন হর হর মহাদেব। প্রথম যে পরিবর্তন লক্ষ্য করবেন আগামী 5 দিনের মধ্যে, আপনার যদি দীর্ঘদিনের কোনো মানসিক টেনশন বা চাপের মধ্যে ছিলেন, সেটা কিন্তু সমাধান হবে, সেই সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা অবশ্যই বলে রাখবো শুরুতেই, জন্মছক আপনার কেমন সেটা আমার জানা নেই। সেখানে যদি অবস্থান মোটামুটি ভালো থাকে, যদি সাপোর্টিভ থাকে গ্রহের অবস্থান, তাহলে নিশ্চিত আপনি অর্থ লাভ করা বা আপনার চিন্তা মুক্তি হবেই। আদারওয়াইজ কিছু নেগেটিভিটি এখনও লেগে থাকতে পারে। আগামী 5 দিনের মধ্যে আপনার বেশ কিছু বড় খরচ হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই সেখানে বুঝে চলবেন। পুরনো যত খরচপাতি যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, তা সেখানে কিছু পরিবর্তন করতে পারেন। শনি আপনার রাশিতে থাকার কারণে আপনার টেনশন, চিন্তা এগুলো একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর আগামী 5টা দিনের মধ্যে অন্তত এইসব চিন্তাভাবনাগুলো একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন, অল্পতে ভয় পেয়ে সিদ্ধান্তে পরিবর্তন, এরকমটা কিছু লক্ষ্য করা যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে। পুরনো বাকি থাকা টাকা পয়সা ফেরত আসবে, পুরনো মুদ্রা অর্জনের সুযোগ ভালো লক্ষ্য করা যাবে। মা বাবার কাছ থেকে ভালো আর্থিক সহযোগিতা পাবেন। আপনি সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম পাবেন। রাজনৈতিক জায়গায় সফলতা আসতে পারে, সেখানে কিন্তু আপনার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা প্রমোটারি বিজনেস করছেন, আপনারা অবশ্যই প্রমোটারি ব্যবসায় এগিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু দিনকাল খুব ভালো। বহুদিনের পুরনো কোনো ডিল ফাইনাল হয়ে যেতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা সেখানে মনোনিবেশ করতে পারেন। সন্তানের পড়ালেখার ব্যাপারে বিশেষ একটু সতর্ক থাকবেন। সেখানে ভুল জায়গায় ভুল ডিসিশন এবং অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যাধিক বেশি রয়েছে, তাই খেয়াল রাখবেন। নিজেরা যারা কোনো ব্যবসায় পরিবর্তন করবেন ভাবছেন, আপনাদেরকে অবশ্যই বলবো ব্যবসার ব্যাপারে আগে থেকে একটু খোঁজ খবর রেখে চলুন, ওটা কিন্তু জরুরি রয়েছে। নিজের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সমস্যা থাকবে, ছোটোখাটো হলেও কিছু সমস্যা পুনরাবৃত্তি হতে পারে। কোমরে, হাঁটুতে জয়েন্ট পেনের সমস্যা কিংবা হাড়ের সমস্যা, এরকম কিছু ব্যাপার ঘটতে পারে। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা ব্যবসা বাড়াবেন, দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কিন্তু ব্যবসা বাড়ছে না, আপনারা এবারে কিছু পরিবর্তন করতে পারেন। বিবাহিত সম্পর্ক আপনাদের আপাত দৃষ্টিতে মোটামুটি রয়েছে, খুব ভালো বলবো না, খুব খারাপও কিন্তু বলবো না। বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাকে একটু বিশেষ ধ্যান রাখার কথাই বলবো। তর্ক এড়িয়ে চলবেন সম্পূর্ণরূপে। আজকের দিনে অ্যাডজাস্টমেন্ট বা আগামী 4-5টা দিন বিশেষ করে একটু খেয়াল রাখুন।
আর কারোকে কোনো রকম কথা দিবেন না এই সময়কালে, সেটা কিন্তু আপনার জীবনে বড় সমস্যা হতে পারে। কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারা, এই সমস্যা থাকবে। তো খেয়াল রাখুন একটু এটা, কাউকে না বুঝে শুনে কোনো কথা কাউকে দিবেন না। আর যারা অনেক দিন ধরে লোনের জন্য চেষ্টা করছেন, তাদের লোনটা এবারে পাকাপোক্তভাবে হতে পারে। লোনের সমস্যার সমাধান ঘটবে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। পুরনো যত যা খরচাপাতি আমরা অলরেডি আগে আলোচনা করেছিলাম, সেগুলোকে একটু মার্জ করে একটু কম করা যায় সেদিকে খেয়াল রাখতে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। গাড়ি চালানোর কিছু সতর্কতা অবশ্যই মেনে চলুন। ধীরে সুস্থে গাড়ি চালাবেন। নতুন গাড়ি বাড়ি এরকম কিছু কেনার পরিকল্পনা থাকলে আপনি এগোতে পারেন। সেক্ষেত্রে আগামী 5-7টা দিন যথেষ্ট সাপোর্টিভ থাকছে, যা মোট কথা লক্ষ্য করা যাবে বেশ কিছু খরচপাতি। তো অবশ্যই হিসাব করে চলাবেন, ভালো ফল হবে। যারা ডিপ রিসার্চ করছেন, চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, একাধিক কাজ দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু তেমন কোনো উন্নতি পরিবর্তন লক্ষ্য করছেন না, তাহলে বলবো সেখানে অবশ্যই উন্নতিতে সুযোগ সুবিধা থাকবে, পরিবর্তন থাকার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আর অবশ্যই নিজের কাজকর্মকে অবশ্যই টাইম মাফিক করার চেষ্টা করবেন। আপনি যদি কোনো টার্গেট বেসিস জবের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই বলবো আগামী 5টা দিন আপনার জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশান আসতে পারে। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে কি আপনার টার্গেট অ্যাচিভ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাকিটা ডিপেন্ড করছে আপনি কতটা কি চেষ্টা করছেন বা কাজকর্ম করছেন সেই বিষয়টা। যারা অলরেডি কোনো ছোটোখাটো অফিসেও কাজ করেন, তাদের ইনকাম বৃদ্ধি বা পদ পরিবর্তন, কাজের কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, খেয়াল রাখুন। আর ব্যবসাপাতি অবশ্যই নতুন করে যারা শুরু করবেন আজকের দিনে একবারে, তাহলে বলবো ধৈর্য রাখুন। আর অবশ্যই কোনো শুভ অনুষ্ঠান শুভ কাজের প্ল্যান থাকলে আপনারা তা করতে পারেন, সেক্ষেত্রে দিনকাল খুবই ভালো। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতেই পারেন। পুরনো বন্ধুবান্ধব আপনার সাথে দেখা করতে আসতে পারে, তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটবে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যেটা বললাম খেয়াল রাখবেন, পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তিও হতে পারে। তাই অবশ্যই আগামী 4-5টা দিন আপনাকে আপনার শরীর দিকে খেয়াল রাখতে হবে। ছোটোখাটো সমস্যা উপলব্ধি করলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তার সঠিক সমাধানের চেষ্টা করুন, প্রয়োজন রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন। হর হর মহাদেব।